সৈকত নগরীতে কার্যতই এখন জগন্নাথ ধাম। মঙ্গলবার বিকেল 4টায় এক সন্ধিক্ষণ দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে যে মহাযজ্ঞ শুরু হয়েছে, মঙ্গলবার বিকাল 4টায় মাহেন্দ্রক্ষণে সেই যজ্ঞে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই আহুতি দেবেন। চলবে আরও আচার উপাচার। আর অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রাণ প্রতিষ্ঠা করা হবে মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। মহাযজ্ঞে ব্যবহার করা হচ্ছে 100 কুইন্টাল আম ও বেলকাঠ ও 2 কুইন্টাল ঘি। যজ্ঞকুণ্ডে কলস স্থাপন করা হয়েছে। বিভিন্ন তীর্থস্থান থেকে মঙ্গলবার কলসে আনা হয়েছে জল। মহাযজ্ঞের সমাপ্তির পর 3 দেবদেবীকে সুসজ্জিত খাটে ঘুম পাড়ানো হবে। 30 তারিখে তাদের প্রাণ প্রতিষ্ঠা, স্নান পর্ব ও পূর্ণাভিষেক করা হবে। 56 ভোগ প্রসাদ দেওয়া হবে মহাপ্রভু জগন্নাথ দেবকে। আলোকময় সেজে উঠেছে দীঘা। কলকাতা থেকে দীঘা পর্যন্ত 185 কিলোমিটার পথে অসংখ্য তোরণ। সেখানে মহাপ্রভু জগন্নাথ ও মন্দিরের ছবি রয়েছে। উৎসাহীদের ভিড় লেগেই রয়েছে, কিন্তু মঙ্গলবার থেকে যে ভিড় আরও বিপুল হারে বাড়বে তা নিয়ে প্রশ্ন নেই। বাংলার বুকে এটি একটি মেগা আন্তর্জাতিক ইভেন্ট। তার বিপুল আয়োজনের কোনো ঘাটতি নেই। গোটা বিষয়টি তদারকিতে স্বয়ং মুখ্যমন্ত্রী রয়েছেন। ঠিক হয়েছে, বুধবার যারা মন্দিরে যাবেন তাদের গরমে যাতে কষ্ট না হয় তাই গামছার ব্যবস্থা রয়েছে। প্রথমে 12,000 গামছার আয়োজন করা হলে পরে ঠিক করা হয় 22,000 গামছা দেওয়া হবে। আসলে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ রেখেছেন যাতে কোনো সাধারণ মানুষের কষ্ট না হয়। তাই অতিথি আপ্যায়ন থেকে গাড়ি পার্কিং, খুঁটিনাটি সবটাই তিনি খতিয়ে দেখছেন। মন্দিরের সামনে চেয়ার ও কার্পেট বিছানো হয়েছে। সোমবার দীঘায় পৌঁছেছে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, নচিকেতা, জিৎ গঙ্গোপাধ্যায়। তারা মঙ্গলবার অনুষ্ঠান করবেন। শিল্পপতিদের নির্দিষ্ট হোটেলে রাখার ব্যবস্থা রয়েছে। সাংবাদিকদের থাকার আয়োজন নিয়েও খোঁজখবর নেন। এমনকি ডেকোরেটর্স, ইভেন্ট ম্যানেজমেন্ট লোকেদের সঙ্গেও তিনি স্বয়ং কথা বলেন। হাই নিউজ নেটওয়ার্ক।